নমস্কার। আজকে কিন্তু একটা খুব নতুন ধরনের টপিক নিয়ে ক্লাস শুরু করছি। কেন কি এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা, লেখা আছে কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ ফর ইফেক্টিভ স্পিচ। বডি ল্যাঙ্গুয়েজ মানেটা কি? স্বাভাবিক। তো ধরুন আপনার সামনে কেউ কথা বলছে, ঠিক আছে? এবার আপনার বাড়িতে একজন সেলস পারসন এসছেন, তিনি একটা নতুন প্রোডাক্ট আপনার সামনে ডিসপ্লে করবেন, ঠিক আছে? যেমন ধরুন একটা কোনো রুটি মেকার, আমি এটা কমন একটা নিলাম, এটা অনেকেই জানেন। এবার রুটি মেকারটা তিনি আপনার সামনে ডিসপ্লে করে দেখাবেন, মানে ওয়ার্কআউট করেও দেখাবেন এবং মৌখিকভাবেও বলবেন যে কী কী তার ফিচার্স আছে। এবার তিনি সোজা হয়ে যদি দাঁড়িয়ে রুটি মেকারটা সামনে রেখে, এই একটা রুটি মেকার, এটা দিয়ে আমরা এই বানাতে পারি, এই করতে পারি, এইভাবে এটা অপারেট করে, একভাবে একটা দিকে তাকিয়ে যদি তিনি অনর্গল বলে যান, বলে গিয়ে বলেন এই যে হয়ে গেছে, এবার আপনি কিনবেন কিনা বলুন। আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি যে আমরা সবাই তাকে বলবো যে না, সরি, উই ডোন্ট নিড দ্য প্রোডাক্ট। কেননা আমরা একটুও মোটিভেটেড হলাম না। তিনি কিন্তু সব তথ্য আমাদের দিয়েছেন, জিনিসটা কিভাবে চলে, কিভাবে সেটাকে ব্যবহার করা উচিত, তার কি কি প্রয়োজনীয়তা আছে, উপকারিতা আছে, কি কি সাবধানতা নেওয়া উচিত, সবই হয়তো তিনি বলেছেন। কিন্তু আমরা একটুও কনভিন্সড হলাম না, মোটিভেটেড হলাম না। কেন? তার বলার ধরনে। আপনি ধরুন একটা গার্মেন্টস শপে গেছেন, সেখানে একজন সেলসম্যান বা সেলসওম্যান আপনাকে বিভিন্ন গার্মেন্টস দেখাচ্ছেন বার করে। ডিসপ্লেতে যেগুলো আছে তো আছে, এছাড়া যদি বার করে দেখান, সেখানে যদি আপনি বলেন এবং সে মানে ইয়ের মতো কি বলে, পুতুলের মতো বা কোনো রোবটের মতো জাস্ট একটার পর একটা শেলফ থেকে বার করে আর আপনার সামনে এইভাবে রাখে, তাতে কি আপনি কিনবেন বা আপনি কি ইন্টারেস্টেড হবেন দেখার জন্য? না, হবেন না। কেননা সেই গার্মেন্টটা, সেটা শাড়ি হোক, শার্ট হোক, ট্রাউজার হোক, লেডিস ওয়্যার হোক, কিডস ওয়্যার হোক, জেন্টস ওয়্যার হোক, যা খুশি, সেটার একটা এক্সপ্লেন তাকে করে দিতে হবে। তার মেটিরিয়াল, জামা কাপড়টার মেটিরিয়াল কীরকম, কালার কতটা ফাস্ট থাকবে, কতটা আপনার টেকসই হবে, এসব অনেক কিছু আপনাকে সুন্দরভাবে বোঝাতে হবে। তবেই না আপনি কনভিন্সড হবেন। আপনি কেন, আমার ক্ষেত্রে হলেও আমিও তাই করব, তাই না? তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য, উপস্থাপনা। প্রেজেন্টেশনটা যদি আমরা ঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কথাটা বলতে যাচ্ছি, আমাদের যে কথা যারা শুনছেন, আমাদের সামনে যে দর্শক আছেন বা যারা শুনছেন, তারা কিন্তু একটুও মন দিয়ে শুনবেন না এবং একটুও আমরা যা বলছি সেই মেসেজটা তাদের কাছে পৌঁছাবে না সঠিকভাবে। সুতরাং কমিউনিকেশনের একটা বিরাট দিক কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ। সেই সেলসওম্যান বা সেই সেলস পারসন, তারা কিন্তু ঠিকই হয়তো কথাগুলো বলে যাচ্ছেন, কিন্তু এমনভাবে উপস্থাপনাটা হচ্ছে না যে সেটা কিন্তু মানুষকে আকৃষ্ট করছে না। আকৃষ্ট হলে তবেই আমি সেই জিনিসটার প্রতি আমার একটা নজর যাবে বা ইচ্ছা জাগবে কেনার, সেটা কিন্তু হচ্ছে না। তো কেন হচ্ছে না? এই বডি ল্যাঙ্গুয়েজের জন্য। ধরুন একজন ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন, তিনি যদি সোজা হয়ে দাঁড়িয়ে পেছন ফিরে গিয়ে বোর্ডে 2-4 লাইন লেখেন, আবার সোজা হয়ে ফিরে এসে দাঁড়িয়ে অনর্গল লেকচার দিয়ে যান, তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা কোনোই আনন্দ বোধ করবে না বা মজা পাবে না সেটা শোনার। কিন্তু সেই জিনিসটাই যদি তিনি গল্পের ছলে এবং বলার সময় তার মুখের এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন যেটা আমরা বলি, বা হাত জেস্চার্স, এগুলো যদি তিনি করে বোঝান, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি প্রাঞ্জল হয়, স্পিরিটেড হয় এবং অনেক বেশি মোটিভেশন সেখানে আসে। তো এইটাই আজকের বিষয়, যে আমরা যখন কথা বলবো, সেটা আমরা ইংরেজিতেই বলি বা বাংলায় বলি বা আমাদের যে কোনো মাতৃভাষাতে বলি, তার একটা বলার ওয়ে আছে এবং সেই ওয়েটা যদি আমরা না ফলো করি, তাহলে কিন্তু আমাদের যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু একটুও কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না বা আকৃষ্ট করছে না দর্শকদের বা যারা শুনছেন তাদের। তাহলে আমরা কি ব্যাপারে কি জিনিস দিয়ে সেই দর্শকদের আকৃষ্ট করা বা দর্শকদের সেই জিনিসটার প্রতি মনটাকে টেনে আনা করতে পারব? প্রথম হচ্ছে জেস্চার বলতে কি আপনারা নিশ্চয়ই স্পেলিংটা সবাই জানেন, GESTURES। জেস্চার হচ্ছে আমাদের হাত পা নাড়ার ভঙ্গি। এবং আমরা যে কথাটা বলছি, ইন্টিগ্রেট জেস্টার্স অ্যাপ্রোপ্রিয়েটলি উইথ দ্য ম্যাটার স্পোকেন,
avoid monotonous gestures, avoid nervous gestures like shaking legs or fiddling with handkerchief. Kinds of gestures: enumerative, descriptive, locative, symbolic. তাহলে জেস্টার্সগুলো আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে হবে আমি যেটা বলছি তার সাথে। দ্যাট শুড ট্যালি উইথ দ্য স্পোকেন ম্যাটার, রেলেভেন্ট হবে। মোনোটোনাস জেস্চার হবে না। আমি 10 মিনিট একটা লেকচার দেব, আমি এক্সাম্পল দিলাম, 10 মিনিটে বারবার আমি হাতটা উঠিয়ে এরকমভাবে বোঝাচ্ছি, তাতে কিন্তু পুরোপুরি জিনিসটা বোধগম্য হলো না, মোনোটোনাস লাগলো। বা আমি বসে কোনো লেকচার দিচ্ছি, তখন যদি আমি বারবার পা নাড়াই, বারবার হাত নাড়াই, বারবার কিছু একটা জিনিস নিয়ে ফিডল করি, সেটা কিন্তু দর্শকদের কাছে খুব মোনোটোনাস এবং খুব বিরক্তিকর লাগবে। তাহলে জেস্টার্স বিভিন্ন প্রকারের হয়। কি কি প্রকারের হয়? 1 নম্বর হচ্ছে এনিউমারেটিভ। এনিউমারেটিভ মানে আমি 1 নম্বর বোঝাচ্ছি। যেমন আমি যদি বলি যে আপনাদের আমি এখন প্রথম শর্তটি বোঝাবো কোনো একটা কিছুর, বলে আমি একটা ফিঙ্গার দেখালাম, একটি আঙুল প্রদর্শন করলাম, সেইটাকে আমরা বলবো এনিউমারেটিভ জেস্চার। নেক্সট ইজ ডেসক্রিপটিভ জেস্চার। যেমন আমি কোনো জিনিসের আয়তন বোঝাচ্ছি, যেমন একটা গ্লাস, আমি হাতটাকে গ্লাসের মাপে এরকমভাবে দেখালাম, তাতে দর্শক যারা শুনছে তারা বুঝতে পারলো যে জিনিসটা কতটুকু আমি বলতে চাইছি, তাকে বলে ডেসক্রিপটিভ জেস্চার। লোকেটিভ জেস্চার মানে হচ্ছে যে জিনিসটা কোথায় আছে। যেমন আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বলে আমি যদি পূর্ব দিকে হাতটা দিই, তাহলে কিন্তু যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে এটা ইস্ট ডাইরেকশন, লোকেশনটা বোঝাচ্ছে। আর সিম্বলিক, সিম্বলিক যেমন আমি কোনো অ্যাবস্ট্র্যাক্ট কিছু কনসেপ্ট বোঝাচ্ছি, হ্যাঁ, যেমন ঘুমোচ্ছি, তা আমি হাতের ওপর এরকমভাবে করতে পারি, বা ফোন করছি আমরা অনেক সময় দেখাই না ফোনের জেস্চার, সেটাও সিম্বলিক। তাহলে জেস্চার কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ কমিউনিকেশন। এটা যে স্পিকারই হন, যে পরিস্থিতিতেই তিনি কথা বলছেন, তিনি যদি জেস্চার ইউজ করেন তাহলে কিন্তু তার স্পিচটা অনেক বেশি লাইভলি, প্রাঞ্জল হয় এবং দর্শকরা এবং যারা শুনছেন তাদের কাছে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বোধগম্য হয়। নেক্সট হচ্ছে আই কন্ট্যাক্ট, মানে আমি যার সাথে কথা বলছি তার চোখের দিকে কিন্তু আমার তাকিয়ে কথাটা বলতে হবে। তাতে কি হয়? কমিউনিকেটিভ বন্ড হয় উইথ দ্য লিসনার্স, মানে আমি তাদের অ্যাটেনশানটা হোল্ড করে রাখতে পারছি। কিন্তু স্পিকার হিসেবে আই শুড নট বি এক্সিবিটিং আ ব্ল্যাঙ্ক স্টেয়ার, ফিয়ার্স লুক হবে না। আই শুড নট বি লুকিং অ্যাট অনলি ওয়ান সেকশন অফ দি অডিয়েন্স, আমি সোজা তাকিয়েই বলছি, আমি ডান দিকে ঘুরেও বলবো না মাথাটাকে, বাঁ দিকে ঘুরেও বলছি না, আমি সোজা তাকিয়ে নাক বরাবর তাকিয়ে আমার লেকচারটা দিচ্ছি, সেটা কিন্তু বড্ড মোনোটোনাস। তাহলে লেকচারটা বলতে বলতে কখনো আমি আমার মাথাটা ডান দিকেও ঘোরাতে পারি, বাঁ দিকেও ঘোরাতে পারি, আবার সোজাসুজি নাক বরাবর রেখেও বলতে পারি। এই তিনটে মিশিয়ে যদি করি তাহলে সেটা অনেক বেশি লাইভলি হয়, অনেক বেশি মানে রিয়েল হয় এবং বাস্তব লাগে। নইলে মনে হয় যেন কোনো রোবট বা কোনো মেশিন দাঁড়িয়ে, মেশিনের মতো। তো যারা শুনছেন তারাও মেশিন না, আর যিনি বলছেন তিনিও মেশিন না। সুতরাং সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডু নট হাইড ইয়োর সেলফ বিহাইন্ড দ্য ম্যানুস্ক্রিপ্ট। মানে আমি হয়তো আমার সামনে হয়তো একটা কাগজ দেখে আমি কিছু ডেটা বলছি, সেই কাগজটা আমি আমার মুখটাকে কাভার করে কখনোই ধরবো না, তাতে কিন্তু আমার দর্শকদের অ্যাটেনশানটা চলে যাবে, তারা কিন্তু আমার মুখটা দেখতে পাচ্ছে না। ফেশিয়াল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি যখন আমরা ফেস টু ফেস অফলাইনে কাজ করছি। সুতরাং লেকচার দেওয়ার সময় কিন্তু মুখটাকে ঢেকে আমি কখনোই কোনো ম্যানুস্ক্রিপ্ট, বই বা খাতা কোনো কিছুই কিন্তু রাখবো না। তাহলে আই কন্ট্যাক্টটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ সাকসেসফুল কমিউনিকেশন। নেক্সট পয়েন্টটা কি? মেনটেন ইরেক্ট বডি পশ্চার। এবার আমি যদি বসে কথা বলি তাহলে ক্রস লেগেড কখনোই আমি হব না। ক্রস লেগেড মানে একটা পা আর একটা পায়ের উপর তুলে দিয়ে বসা কখনোই না, বা হাত ক্রস করে বসা কখনোই না। ডু নট লিন, এটা না লার্ন হয়ে গেছে, একটু কাইন্ডলি আরটা হবে না, LEAN হবে, ঠিক আছে? এটা একটুখানি খেয়াল করবেন, টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে, ভেরি সরি। এটা হবে ডু নট লার্ন ওয়াইল স্পিকিং, না ডু নট লিন, LEAN, লিন মানে ঝুঁকে পড়বেন না। তারপরে হচ্ছে কি, লুক অ্যাট দি এন্টায়ার অডিয়েন্স, একটু আগে যেটা বললাম,
যে সবার দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে। আপনার সামনে না হলেও 100 লোক বসে আছে, আপনি শুধু ওই যে বললাম নাক বরাবর তাকিয়ে বলে যাবেন যা বলার, বাঁয়েও তাকাবেন না ডাইনেও তাকাবেন না, তাহলে কিন্তু সেটা বড্ড মেশিনের মতো যান্ত্রিক মনে হবে। স্ট্যান্ড অ্যাট লিস্ট 8 inches ফ্রম দ্য মাইক। মাইক যদি ধরে আপনি বলেন তাহলে কিন্তু 8 inches দূরে আপনাকে মুখটা রেখে বলতে হবে, তা নয় তো কিন্তু জিনিসটা শোনাবে না, শুনতে পাওয়া যাবে না ভালোভাবে। আচ্ছা, আর কি? স্টার্ট স্পিকিং উইথ শোল্ডার্স আপ অ্যান্ড চিন স্ট্রেট। শোল্ডার্স একদম স্ট্রেট থাকবে, ঝুঁকে পড়ে কুঁজো হয়ে। কুঁজো পশ্চারটা কী প্রকাশ করে জানেন আপনি? কনফিডেন্সের অভাব আছে, আপনি বোধহয় হেজিটেন্ট, শাই। কাজে আপনি যদি স্ট্রেট হয়ে দাঁড়ান যারা শুনছে তাদের সামনে, অডিয়েন্সদের সামনে, সেটা কিন্তু বিরাট একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কারণ সেটা বোঝায় যে আপনি কতটা কনফিডেন্ট যে টপিকটার ওপরে আপনি বলতে এসেছেন, এবং ইনস্ট্যান্টলি সেটাই কিন্তু অডিয়েন্সকে জিতে নিতে পারবেন আপনি, কারণ তারা আপনি যা বলছেন তার উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দেবে। আর আপনাকে যদি ওরকম কুঁজো মতো ওরকম হেজিটেন্ট একটা অ্যাটিটিউড এসে যায় মুখের মধ্যে বা শরীর চেহারার মধ্যে বা হাবভাবের মধ্যে, তাহলে কিন্তু সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে অডিয়েন্সদের মধ্যে, তারা কিন্তু আপনি যা বলতে চাইছেন সেটার উপরে মন দেবে না। আর সবথেকে বড় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, সেটা কি? যে অলওয়েজ স্পিক উইথ আ স্মাইল অন দ্য ফেস। স্মাইল মানে আপনি একদম দাঁত বার করে যে হাসবেন তা না, কিন্তু একটা সুন্দর মিষ্টি সুদিং কমফোর্টেবল স্মাইল। তাতে কি হয়? একটা ইন্টিমেসি বা একটা বন্ড তৈরি হয় যারা শুনছে তার সাথে, তাদেরও কিন্তু জিনিসটা খুব প্লেজেন্ট লাগে, আপনার পার্সোনালিটিটা প্লেজেন্ট লাগে, অ্যাপ্রোচেবল লাগে, আন্ডারস্ট্যান্ডেবল লাগে। লোকে আপনার সাথে ইন্টিমেসি হয়ে যাবে অডিয়েন্সদের, তবেই আপনার স্পিচটা সাকসেসফুলি তাদের কাছে পৌঁছবে বা তারা নিতে পারবে। তো এই প্রত্যেকটা জিনিস, এই যে গোটা বললাম, জেস্চার, আই কন্ট্যাক্ট, তারপরে আপনার মেনটেন ইরেক্ট বডি পশ্চার, তারপরে আপনার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্মাইলটা, এগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি একটা সাকসেসফুল স্পিচ। তার মানে কি দেখা যাচ্ছে? যে স্পিচ সাকসেসফুল হতে গেলে কেবল যে আমাকে ভাষাটাই জানতে হবে, গ্রামারটাই জানতে হবে, কন্টেন্ট জানতে হবে, মানে আমি যার উপরে বলতে চাইছি এই তিনটে কেবল জানলেই কিন্তু হবে না, বা আমি খুব প্র্যাকটিস করে এসেছি, ভাষাটা মুখস্থ করে এসেছি, তাতেও কিন্তু হবে না। আমাকে এই পশ্চারগুলো মেনটেন করে কথাটা বলতে হবে, তাতে বোঝাবে যে আমি অনেক রিল্যাক্সড এবং কমফোর্টেবল, আমার মধ্যে কোনো টেনশন নেই। স্পিকারই যদি টেন্সড হয়ে যায়, স্পিকারই যদি হাইপার হয়ে যায়, তাহলে অডিয়েন্স তো কিছু বুঝতেই পারবে না। সুতরাং স্পিকারকে থাকতে হবে কাম, স্টেডি, ফার্ম, কনফিডেন্ট, রিল্যাক্সড এবং ভেরি প্লিজিং, তবেই না স্পিচটা সাকসেসফুল হবে। আশা করি আপনাদের লেসনটা আজকে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই লিখবেন, এবং কমেন্টে যদি কিছু জিজ্ঞাসা থাকে একদম নির্দ্বিধায় লিখবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেননা সাবস্ক্রাইব করলে কি হয় জানেন? অনেক বেশি বোঝা যায় যে লার্নার্সদের বা স্টুডেন্টসদের কীরকম ধরনের ক্লাস দরকার, কোন অ্যাসপেক্টে ক্লাস দরকার। কাজে সাবস্ক্রাইবটা কোনো ব্যাপার না, আপনি সাবস্ক্রাইব বাটন দিয়ে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হব।